মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ চাল কুমড়ো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে। আর এদিকে শিলপেতে নিয়েছে, এর মধ্যে সর্ষে বাদাম আর কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে ভালো করে নিপিস করে কিন্তু এটাকে বেটে নেবো। আজকে এটা চাল কুমড়ো রেসিপি হতে চলেছে। তো এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তোমরা গরম ভাতে খেলে দারুণ লাগবে। নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখো পুরটাকে নালে ভালো লাগবে না। আর চাল কুমড়োটা মাঝখান থেকে এই দেখো ফাঁকা করে দিয়েছিলাম, এইভাবেই তোমরা কেটে নেবে। তো 3টে বানাচ্ছে, তোমাদের দাদা আর আমি খাবো, তো আমরা দুজনে, তো সেই জন্য এই যে 3টে রেডি করা হয়ে গেল আমার। তো এবারে ব্যাটারটা চলো রেডি করি। বেসন দিয়েছি, এর মধ্যে নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি আর কালো জিরেও দিয়েছি। কালো জিরে দিলে স্বাস্থ্যের পক্ষে ভালো আর খেতে খুব দারুণ লাগে। তো ব্যাটারটা ঘন করে গুলে নিতে হবে। আর এদিকে দেখো সাদা তেল চড়িয়ে দিয়েছি কড়াইতে। আর এটাকে কিন্তু এই যে এইভাবে বেসনটা উপর থেকে দিতে হবে আর হালকা করে দেবে, বেশি চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। তো এই যে এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি। আর একদম আমি আঁচটা কিন্তু কম আঁচে রেখেছি, একদম নিভো নিভো আঁচে। তো বেশ খানিকক্ষণ লাগবে, 10-15 মিনিটের মতো লাগবে। তো এই যে এটাকে আবার উল্টে দিলাম যখন এক পাশ হয়ে গেছে। তো এই যে ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে খাবার ভিডিওটা করতে ভুলে গেছি, তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব দারুণ লাগে খেতে। এটা হলো চাল কুমড়োর পুর ভাজা। তো কেমন লাগলো ভিডিওটা জানি।